একদিকে একের পর এক হুমায়ুন কবিরের দল থেকে পদত্যাগ করছেন একাধিক প্রার্থী এবং নেতারা। উল্টো দিকে আহ, বাবরি মসজিদ তৈরির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের ক্যাশিয়ার সে পদত্যাগ করেছে অনেক আগেই। কিন্তু তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ এবং উত্তর দিলেন, জবাব দিলেন মইনুল হক। আপনারা জানেন যে মইনুল তিনি ছিলেন বাবরি মসজিদ ট্রাস্টের ক্যাশিয়ার, এবং তিনি হুমায়ুন কবিরের এই ভিডিও ফাঁস হওয়ার পরে এবং একাধিক অভিযোগ ওঠার পরেই কিন্তু সে এখান থেকে পদত্যাগ করে। তো পদত্যাগের পরে হুমায়ুন কবির নানা রকম অভিযোগ তুলেছিল এই ক্যাশিয়ারের বিরুদ্ধে। এবার ক্যাশিয়ার আবার পাল্টা হুমায়ুন কবিরকে জবাব দিলেন। দেখুন এই মুহূর্তের ভাইরাল ভিডিও এবং ব্যাপক শেয়ার করুন। কাকে কবর দেবো, কার দাড়ি ছিঁড়ে নেবো, এ কি কথা? আজকে প্রেস কনফারেন্স মূলত এই এক সপ্তাহ আগে আমি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন ইন্ডিয়ার ট্রাস্ট থেকে আমি রিজাইন দিয়েছি, এবং তারপরে তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করার পরেই এজেপি পার্টির চেয়ারম্যানের যে খারাপ মন্তব্য আমার জন্য করেছে, সেটার ভিত্তিতে আজ আমার এই প্রেস কনফারেন্স। মূলত একটা স্কুল এবং একটা হসপিটাল হবে বলেই আমি ওনার সাথে যোগ হয়েছিলাম, কিন্তু আমি কিছুদিনের মধ্যে আমি বুঝতে পেরেছি উনি শিক্ষিত মানুষের মর্যাদা বোঝে না। আমি ওনার ছেলের বয়সের, উনি আমার বাপের বয়সের, উনি আমাকে ছোড়া বলে সম্বোধন করে কথা বলছে, কুরুচিকর মন্তব্য করছে। সেটা শুধু আমাকে নয়, অনেকেই করছে। তাহলে ওনার সাথে যারা থাকবে তারা ভালো, যেই ওনার সাথ থেকে সরে আসবে তাদেরকে ওইরকম ভাবে কুরুচিকর মন্তব্য করবে? এটা কি মানা যায়? একটা শিক্ষিত সমাজ কখনোই এই ধরনের মন্তব্য, একটা পার্টির উনি চেয়ারম্যান আর এই ধরনের মন্তব্য করছে? তা আমি চাচাকে আপনাদের মাধ্যমে বলতে চাই, হুমায়ুন সাহেবকে, যে আপনি যত আমার জন্য খারাপ কথা বলবেন সেটা আমার ক্ষেত্রে দোয়া হিসাবেই লাগবে। আর আপনি বলছেন যে বাবরি মসজিদের ওখানে জায়গা কিনে কবর দেব, এটা কি ধরনের বক্তব্য? আপনি একটা নেতা, একটা সমাজের ডেভেলপমেন্ট মূলক কাজের কথা বলবেন, কাকে কবর দেবো, কার দাড়ি ছিঁড়ে নেবো, এ কি কথা? আমি তো দেখুন একটা সামান্য একজন, কিন্তু উনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, পৌর নগরায়ণ মন্ত্রী, এমপি, কাউকে উনি ছেড়ে কথা বলে না। তাই আমার মনে হয়েছে ওনার সাথে শিক্ষিত মানুষ দীর্ঘদিন চলতে পারবে না। আর আরেকটা কথা, যে উনি বলছে যে আমাকে টিকিট দেওয়া হয়নি বলে আমি ইস্তফা দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, এটা একদম ভুল ব্যাখ্যা দিচ্ছে উনি। কারণ উনি পার্টির চেয়ারম্যান এজেপি পার্টির, আর আমি ছিলাম ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের কোষাধ্যক্ষ। তো উনি নিজেই 22 তারিখ, যেদিন 22শে ডিসেম্বর পার্টির ভিত্তি স্থাপন করে, সেদিন উনি নিজেই ঘোষণা করেছিল বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে ক্যান্ডিডেট হবে। উনি কোথাও, যদি উনি নিজেই চেয়ারম্যান আর উনি নিজেই ঘোষণা করে, তাহলে আমি সেখানে কি করে বলতে পারি যে আমি এইখানে ক্যান্ডিডেট হব? এটা একদম অযুক্তিসঙ্গত কথা। আর আমার ওই এজেপি পার্টি থেকে ক্যান্ডিডেট হওয়ার কোনোদিনও শখ বা ইচ্ছা ছিল না। হ্যাঁ, ওনাকে পছন্দ, ওনার যেহেতু ট্রাস্টের আমি একজন সক্রিয় মেম্বার ছিলাম, সেই কারণে ওনার মতামতে হয়তো প্রাধান্য দিতাম বা ওনার পাশে থাকতাম। তা বলে এই নয় যে উনি ভুলভাল ডিসিশন নেবে, সেগুলোই আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। আর দেখুন, সে 22শে ডিসেম্বর পার্টি ঘোষণা হয়, আর এই কিছুদিন আগে, মোটামুটি প্রায় 1 মাস আগে, আমাদের বেলডাঙ্গা থেকে উনি নিজে এখান থেকে সরে নওদার ক্যান্ডিডেট হন, এবং এখানে রাতারাতি ঘোষণা করে দেয় যে শোয়েব কবির এজেপি পার্টির এখান থেকে প্রার্থী হচ্ছে। তো 1 মাস আগে উনি ঘোষণা করার পর আমি এতদিন পর কেন ইস্তফা দেব, সেটাও তো ভাবা দরকার। আপনি যেদিন ইস্তফা দিলেন ঠিক তার পরের দিনকে টিএমসি তে যোগদান করলেন, কি জন্য যোগদানটা? দেখুন, যোগদানটা একটা হচ্ছে, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে কে কোন দল করবে, কি খাবে, কি পড়বে। উনি তো কখনো করেছে কংগ্রেস, কখনো করেছে তৃণমূল, কখনো করেছে বিজেপি, আবার করেছে তৃণমূল, আবার নিজের দল গঠন করছে। তাহলে ওনার যদি স্বাধীনতা থাকে কি দল করবে, কোথায় যাবে, কি পড়বে, তাহলে সেটা কি আমার স্বাধীনতা নেই যে আমি কি দল করব? আর আগামী দিন যেভাবে সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হচ্ছে, সেই সাম্প্রদায়িক সেই বাতাবরণ শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে রোখার একমাত্রই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল গভর্নমেন্ট। এবং উনি চাইছে যে এই ভাগাভাগি করে দেবে মুসলিম ভোটটাকে, এই ভাগাভাগি করে বিজেপিকে সেই সুযোগটা যাতে না করে দেয়, সেই কারণেই আমার এই তৃণমূলে যোগদান করা। সুমিত রায় যে ফোন করেছে বলছেন, এটা নিয়ে কি বলবেন? না, এগুলো অবাস্তব কথা। কোনো সুমিতদা কোনো ফোন করেনি আমাকে, কলকাতা অফিস থেকে ফোন করা হয়েছিল। কি বলেছিল ফোন করে? ফোন করে বলা হয়েছিল যে আগামীকাল
আপনি যদি জয়েন করতে ইচ্ছুক হন তৃণমূল কংগ্রেসে আমাদের অভিষেক ব্যানার্জির হাত ধরে, তাহলে আগামীকাল শক্তিপুরের মাঠে আপনি সমবেত হবেন। আমি রীতিমতো ওনাদের কথা মতোই আমি সেখানে সমবেত হয়েছি এবং যোগদান করেছি। কিছু বলেছেন অভিষেক ব্যানার্জি? না, উনি বলেছে যে আমি ওনার কাছে একটাই চেয়েছি যে আপনি আমার মাথার উপর সবসময় আশীর্বাদ করবেন, আপনি আমার পাশে থাকবেন। আমার নাম মইনুল হক রানা, আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন ইঞ্জিনিয়ার।